এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। আজকে ওয়েদারটা কিন্তু একটু অন্যরকম লাগছে, রোদটা এখনো উঠেনি। তো আমি সকাল সকাল উঠে পড়ছি। আজকে বাচ্চাদের স্কুল শুরু। আমি এই যে ভাত চাপাই দিছি, ভাতের জল, যেহেতু ওদের ক্লাস কম হবে, একটা 10-20 হয়তো ছুটি হয়ে যাবে, তাই জন্য আমি ভাত করছি। তো আলুটা আমি দিয়ে দিচ্ছি, আলু আর ডিমটা প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হবে। যেহেতু সময় কম, তাড়াতাড়ি চলে যাবে। আলু আর এটা সিদ্ধ করে দিই, আর ভাতটা হতে থাক। আর আমি চা করে ফেলছি, ওদেরকে একটু চা দিব, কারণ যেহেতু ঠান্ডার দিন, এই চাটা আমি দিয়ে আসি, তারপর প্রেশার কুকারের মুখটা ঢাকি। ঠান্ডার দিন আদা চা করছি, চাটা খাক। এই যে ছেলে চা খাওয়া শুরু করছে বিস্কিট দিয়ে। চা খেয়ে তারপরে ফ্রেশ ট্রেশে হয়ে ভাত খেয়ে তারপরে যাবে স্কুলে। এই তো শুরু করে দিলাম দিন। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে কিন্তু ওয়েদারটা বেশ অন্যরকম। কিছু গেটটা খুলিনি, তালা খুলছি কিন্তু এখন খুলিনি। মিস্ত্রিরা এখনো আসেনি, ওদের সব জিনিসপত্র রাখছে। অনেক সকাল তো, এই জন্য একটু হয়তো দেরি করে আসছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। হয়ে গেছে ভাত, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর এই যে ঘি দিয়ে দিচ্ছি এখানে। ঘি, শীতের সকালে এর থেকে ভালো খাবার আর হয় না। গরম গরম ধোঁয়া ওঠা ভাত খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে। টিফিন যেহেতু হবে না, তাই একটু ভাত খেয়ে গেলে পেটে থাকবে। একদম ছেলে মেয়ে দুজনকে বেরিয়ে দিলাম, ওরা খাক, খাওয়া দাওয়া করুক। রেডি হয়ে গেছে, ড্রেস ট্রেস সব পরা হয়ে গেছে। এই যে ছেলে মেয়ে বর চলে গেল, ওদেরকে স্কুলে দিয়ে ওর বাবা আসে আবার স্নান করে খেয়ে দিয়ে বাড়াবে। এই তো সকালে যুদ্ধ চললো আমার। এখন আমি একটু আরাম করে চা খাবো। এই দেখো পূজার প্যান্ডেল শুরু হয়ে গেছে, প্যান্ডেল করা সরস্বতী পূজার। তো চলো যাই। ভাবলাম আজকে একটু রেস্ট করবো, ওয়েদারটা খারাপ। তো কে শুনে কার কথা, মনকে মানানো যায় না, মন এই কাজই করবে। তো চলো কি আর করা, ছাদে যাই। কি আর করা, চলো যাই আস্তে আস্তে ছাদের দিকে। ওয়াও, দেখছো জাতীয় সঙ্গীত হচ্ছে। সোনার আমি তোমার দারুণ, পাশে স্কুল আছে, কি সুন্দর জাতীয় সঙ্গীত হচ্ছে। ফাইনালি এখন একটু আমি আয়েশ করে চা খাবো। মোটামুটি কাজটা সব সারলাম, ওদের স্কুলে পাঠালাম, বাসি কাপড় চোপড়, এক্সট্রা কিছু কাপড় চোপড় সব সাথে দিয়ে আসলাম। সকালের জলখাবারও তো করে ফেলছি, আজকে ওটাই খাক ওর বাবা, কালকে আবার দেখা যাবে কি করা যায়। কারণ ছোটো দিনের বেলা সকালে না জলখাবার নিয়ে সারাদিন পড়ে থাকলে আর সব কাজ পড়ে থাকবে। আজকে তো আমি ঠাকুর ঘরের দিকে যাব, ঠাকুর ঘরের আর 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 ঘরে কিছু কাজ আছে। যেমন যেহেতু অমাবস্যা চলছে, ঘরটা একটু গোছাবো। এই যে একটু এলোমেলো আছে দেখো, কম্বল টম্বল সবগুলোর পর একটু গোছাবো, গোছ গাছ করবো, ঘরটা ঝাড় দেবো, মুছবো। যেহেতু অমাবস্যাতে ঘরটা একটু মোছা খুবই দরকার। তারপরে স্নান করব আর ঠাকুর ঘরে যাব, ঠাকুরের আসন টাসনগুলো সব কাপড় চেঞ্জ করব। যেহেতু কালকে বৃহস্পতিবার, কাল তো বৃহস্পতিবার নাকি, ঠিক বলছি তো? হ্যাঁ বৃহস্পতিবারই কালকে। কালকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে তো আর মা লক্ষ্মীকে নড়ানো যাবে না। তো আজকেই আমি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝকঝকে তকতকে করে রাখবো। কালকে ঘরটা বসাবো, ঘরটা আমার বসানোই আছে, আমি নড়াইনি, ওটাতে এসে সেবা দিচ্ছি। আর কালকে নতুন ঘট আবার বসাবো বৃহস্পতিবারে, যেহেতু এতদিন বসাতে পারিনি, বসাবো।
পুজো অর্চনা করবো কালকে, যেন আজকে থেকেই সব টিপটাপ করে ফেলতে হবে। চলো আরাম করে চাটা খাই। আর তোমাদের সকালের কার কাজকর্ম কেমন চলছে জানিও। এই দেখো বন্ধুরা, আমার ঘরটা সব গোছানো হয়ে গেছে, সব গোছানো টোছানো কমপ্লিট। ঘর বাড়ি মুছে ফেলছি সুন্দর করে, সব মোছা ধোয়া হয়ে গেছে। এই দেখো আমার ঠাকুর ঘরও সমস্ত কিছু পরিষ্কার করে ফেলছি, নতুন কাপড় টাপুর সব পাল্টে দিলাম, খুব সুন্দর লাগছে দেখতে, এখন ঝকঝকা তকতকা। নতুন সব কাপড় চেঞ্জ করে দিলাম ঠাকুরের। এই যেমন গোপাল সোনার খেলনা, গোপাল সোনার গরু সব আছে, গোপাল সোনা বসে আছে এখানে। এই দেখো আরেকটা খেললাম গোপাল সোনার। সবাইকে সুন্দর করে সেবাও দিয়ে দিছি। আর এই যে সব কাপড় চুপড় রেখে দিলাম, এগুলো কালকে কাচবো। সব ঠাকুরের জামা কাপড় চাদর, অনেকগুলো ঠাকুর তো এই জন্য অনেক কাপড় চোপড়ও বেশি, তো এগুলো কালকে সকাল সকাল ধুয়ে দেবো। আজকে তো আর টাইম নাই, মোটামুটি মেলায় বেজে গেছে। তো বাচ্চারা স্কুল থেকে চলে আসছে, একটা প্রায় বেজে গেছে। পূজা বসছি অনেকক্ষণই, তো পূজা শেষ হয়ে বাড়াতে মোটামুটি একটাই বেজে গেল। সব ওগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, তারপরে সেবা দিলাম, জবধন করলাম, অনেকটা সময় লাগলো। ওরা চলে আসছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা রেস্ট নিচ্ছে। তো আমি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে সন্ধ্যায় তোমাদের সাথে আবার দেখা হবে। আমার সব পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরটা ঝকঝকে চকচক রান্নাবাড়ি হয়ে গেছে, বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, আমি একটু খাবো, একটু রেস্ট। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। एकमात्र स्वामी सखा हमारे, एकमात्र स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासुदेवा। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेवा। हरि बोल। গুড ইভিনিং ফ্রেন্ডস, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। এ দেখো আমার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেল। তারপরে আমি এখন গোপালকে সেবার আয়োজন করছি। গোপালকে আজকে আমি কি সেবা দিব দেখো, সন্ধ্যাতে ঢেকে রাখছি। গোপালকে আমি আঙ্গুর দিব, আর এই কি লাল টকটকে একটা ডালিম, এটা আমি রেখে দিছি গোপালের জন্য। গোপালকে আজকে রাত্রে আমি এটাই সেবা দিব। আর আমি তো দুপুরে বাসনকুসন সব মেজে ঘষে রাখছি, যেহেতু আমাকে সবসময় সেবা দিতে হয় গোপালের 3-4 বেলা, এই জন্য। তো গোপাল সন্ধ্যা আরতি একটু একটু পর দিব, সব ঘরে ঘরে সমস্ত ঘরে সন্ধ্যার প্রদীপ একটু দেখাবো, তারপরে আমি সেবা দিব, শয়ন দিব। তো আজকের মতো আমার মোটামুটি গোপাল সেবা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং আমার সঙ্গে থেকো, আমার পাশে থেকো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই। আজকে থেকে আমাদের রুটিন মাফিক জীবন, স্কুল, পড়া, স্কুল আর সংসার, বাচ্চা কাচ্চা দেখাশোনা আর বরের যত্ন, এই তো জীবন। এই দেখো বন্ধুরা, আমাদের রাত্রের খাবার সব বেড়ে দিছি আমি, ভাত আর মাছের ঝোল, ব্যাস সিম্পল খাবার। মাছ রান্না করলাম রাত্রে, তো সবারই বেড়ে দিছি, ছেলে মেয়ে বর সবাইকে বেড়ে দিলাম। সবাই খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তারপরে আমি সমস্ত বাসন কুসন মাজবো। রাতেই সব মেজে রেখে দিই, তাহলে সকালে একটু সুবিধা হয়।